আজকে আমি দেখাবো আরবেস ফর মেনলিঙ্গেনে অ্যাক্টিভিটি রিপোর্ট কিভাবে করতে হয়। আরবেস ফর মেনলিঙ্গেন হলো সুইডেনের এমপ্লয়মেন্ট এজেন্সি। যারা জব খুঁজছে, জব সিকার বা রিসেন্টলি কোথাও পড়াশোনা শেষ করেছে কিংবা ডিপেন্ডেন্ট ভিসা বা অন্য কোনো ওয়ার্ক ভিসায় এসেছে এবং জব সিকার হিসেবে রেজিস্টার্ড, তারা হচ্ছে আরবেস ফর মেনলিঙ্গেনে তাদেরকে প্রতি মাসে 1 থেকে 14 তারিখের মধ্যে অ্যাক্টিভিটি রিপোর্ট দিতে হয়। অ্যাক্টিভিটি রিপোর্টে আপনি কোথায় কোথায় ইন্টারভিউ দিয়েছেন, কোন কোন জবে অ্যাপ্লাই করেছেন, এগুলোর ডিটেলস দিতে হয়। তো আমিও জব সিকার হিসেবে আরবেস ফর মেনলিঙ্গেনে রেজিস্টার্ড আছি। তো আমি এই মাসের অ্যাক্টিভিটি রিপোর্টটা সাবমিট করব। আমি আপনাদের দেখাবো যে কিভাবে অ্যাক্টিভিটি রিপোর্ট সাবমিট করা যায়। এটা হলো আরবেস ফর মেনলিঙ্গেনের ওয়েবসাইট। এখানে আমি লগ ইন করব। লগ ইন এ ক্লিক করলাম। ব্যাংক ইডি দিয়ে লগ ইন করব। মোবাইল ব্যাংক আইডির মাধ্যমে আমি এখানে লগ ইন করব। আমার মোবাইলে ব্যাংক আইডি অ্যাপটা ওপেন করলাম, করে কিউআর কোড স্ক্যান করলাম। এখন লগ ইন হয়ে গেছে। এটা হচ্ছে মিনা সিডর। মিনা সিডর মানে হচ্ছে মাই পেজ। এখানে এই যে এই অ্যালার্টটা আছে যে আমাকে বলতেছে যে অ্যাক্টিভিটি রিপোর্টটা দিতে। এখানে বলা আছে টাইম টু রিপোর্ট অ্যাক্টিভিটি, ইউ মাস্ট সাবমিট ইউর অ্যাক্টিভিটি রিপোর্ট ফর ফেব্রুয়ারি বাই মার্চ 16। আজকে মার্চের 4 তারিখ এবং 16 তারিখের মধ্যে আমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমি কি কি জবে অ্যাপ্লাই করেছি, কোন কোন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কোনো জায়গায় আমার জব হয়েছে কি না, এইসব রিপোর্ট করতে হবে। আমি অ্যাক্টিভিটি রিপোর্ট এই বাটনটায় ক্লিক দিলাম। আচ্ছা, এখন আমি একটা অ্যাক্টিভিটি অ্যাড করব। এই বাটনটায় ক্লিক দিলাম, লগ তিল অ্যাক্টিভিটেটার। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাডের পেজ। এটা যদি আমি ট্রান্সলেট করি তাহলে হয় এরকম, জবস সর্ট, কী কী আমি জব অ্যাপ্লাই করেছি সেগুলো। প্রফেশনাল রোল, জবের রোলটা দিতে হবে এখানে। এখানে দিতে হবে এমপ্লয়ারের নাম, ফুল টাইম, পার্ট টাইম নাকি আওয়ারলি বেসিস জব, জবের লোকেশন এবং কোন ডেটে অ্যাপ্লাই করেছি, এগুলো দিয়ে সেভ করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমার কি কি জবে অ্যাপ্লাই করেছি সেটা ট্র্যাক করার জন্য আমি একটা এক্সেল ফাইল মেনটেন করি। এটা আমার এক্সেল ফাইল। ফেব্রুয়ারি মাসে কি কি জবে অ্যাপ্লাই করেছি সেগুলো এখানে লেখা আছে। প্রথম জবটা দেখি, এটার কোম্পানির নাম হচ্ছে ফেলোমাইন্ড। ফেলোমাইন্ড আমি এটা হচ্ছে কপি করলাম, কপি করে দ্য এমপ্লয়ার এখানে লিখলাম ফেলোমাইন্ড। আর প্রফেশনাল রোল হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। এইখানে আগে সার্চ দিব যে সফটওয়্যার ডেভেলপার নামে কিছু পাওয়া যায় কি না। হ্যাঁ আছে, তাহলে দিয়ে দিব। অনেক সময় বিভিন্ন রোলের নাম, যেমন ওয়েটার, ওয়্যারহাউস এমপ্লয়ি বা এসব জবগুলোর নাম হচ্ছে এখানে সার্চ দিলে ইংলিশে পাওয়া যায় না, তখন হচ্ছে এইটার সুইডিশ নাম দিয়ে সার্চ দিতে হয়। যেমন লগার আরবেতা মানে ওয়্যারহাউস জব, সার্ভিতর হচ্ছে ওয়েটারের জব। এগুলো ট্রান্সলেট করে ওই জবটা দিয়ে সার্চ দিলে পাওয়া যায়। পুরোপুরি মিলতে হবে যে তা না, আপনার একটু 19-20 হলেও হয়, এখানে সমস্যা নেই, এটাও তো চেক করে না। আচ্ছা, এই জবটা ছিল ফুল টাইমে ক্লিক দিলাম। জবটা কোথায়, এই জবটা দেখে আসি, আমি লিখে রাখি। জবটা হচ্ছে গোথেনবার্গে, তার মানে এটা সুইডেনের ভিতরেই। আর এইটা হচ্ছে যেহেতু গোথেনবার্গ শহরে, আমি এটাকে লিখি ইয়তোবরি। ইয়তোবরি হচ্ছে এটার সুইডিশ নাম আর কি। এটা লিখে সার্চ দিয়ে পাইলাম, শহরেরটাকে সিলেক্ট করে দিলাম। এরপরের কোশ্চেনটা হচ্ছে, ডিড ইউ রেসপন্ড টু অ্যান অ্যাড হোয়েন ইউ অ্যাপ্লাইড ফর দ্য জব। অ্যান্ড লেখা, অ্যান্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইয়েস, আর দ্য বেস্ট হচ্ছে নো।
ইয় আর নেই, সুইডিশ ভাষায় এটা অটো ট্রান্সলেট হয়েছে, তাই ঠিকভাবে ট্রান্সলেট হয় না আর কি। যাই হোক, এটা ইয়েসে ক্লিক দিলাম। আর কোন ডেটে আমি জবে অ্যাপ্লাই করেছি, আমি এক্সেল ফাইল থেকে দেখে আসি। আমি এই জবটা অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে 1 ফেব্রুয়ারি। এটা দিলাম, মান্থ দিলাম 2/01/2026। এবার স্পারা মিন্স সেভ, আর আবৃত মিন্স ক্যান্সেল। স্পারাতে দিলাম, আচ্ছা এটা সেভ হয়ে গেছে। এরপরে আরেকটা জব দেই, যেমন লিও ভেগাস, এই কোম্পানিতে। এখানেও আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, ফুল টাইম জব এটা, সুইডেনে, এবং এটা ছিল স্টকহোম সিলেক্ট করলাম। আর জবটা অ্যাপ্লাই করেছি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। এটা দিলাম, স্পারা দিলাম, সেভ হবে। আচ্ছা, এই 2টা জব সেভ হইলো। এরকম আমি আরও অ্যাড করতে পারবো, এবং যত খুশি তত অ্যাড করা যায়। নর্মালি আরবেস ফর মেনলিংয়েন থেকে সাজেশন দেওয়া হয়েছে যে প্রতি মাসে আমি যেন অ্যাটলিস্ট 15 থেকে 20টা জবে অ্যাপ্লাই করি। এক একজনের জন্য হয়তো এক এক রকম সাজেশন দেয়, আমার জন্য এটা সাজেশন দেওয়া হয়েছে। এরপরে পেজটা আরেকটু ট্রান্সলেট করে বাম দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে ইয়োর আদার অ্যাক্টিভিটিস, ইন্টারভিউস, রিক্রুটমেন্ট মিটিংস, ওয়ার্ক, স্টাডি, রিহ্যাব, কোঅপারেটিভ। তা আমি হচ্ছে আগের মাসে যদি কোনো ইন্টারভিউ দিয়েছি, এটা অ্যাড করতে চাই, তাহলে আমি ইন্টারভিউতে যাব। এটা তো সেম, কোম্পানির নাম, কোন রোলের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, জবটা কোথায়, এবং লোকেশনটা দিতে হবে, এবং কোন ডেটে আমি ইন্টারভিউটা দিছি। এটা দিয়ে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। আর এই অবস্থায় আমি যদি ব্যাক টু মাই অ্যাক্টিভিটি রিপোর্ট যাই, তাহলে এখানে দেখা যাবে যে এই 2টা জবে অ্যাপ্লাই করেছি, এই 2টা আমি এভাবে লিস্ট করে রাখছি। এখানে চেঞ্জে যদি ক্লিক দেই, তাহলে এটা একটু আপডেট করা যাবে, সমস্যা নেই। আর এখানে চেক অ্যান্ড সাবমিট দিলে এইটা সাবমিট হয়ে যাবে। তো এভাবেই হচ্ছে আরবেস ফর মেনলিংয়েন অ্যাক্টিভিটি রিপোর্ট সাবমিট করতে হয়। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মাসের 1 থেকে 14 তারিখের মধ্যেই অ্যাক্টিভিটি রিপোর্টটা সাবমিট করতে, এটা যেন মিস না হয়। মিস হইলে অনেক সময় দেখা যায় যে আপনি আরবেস ফর মেনলিংয়েনে যে প্রোগ্রামটায় আছে, অনেক সময় এই প্রোগ্রাম থেকে আপনাকে প্রতি মাসে একটা টাকা দেওয়া হয়, তো সেটা মিস হইতে পারে যদি আপনি অ্যাক্টিভিটি রিপোর্ট না করেন। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। পরে অন্য কোনো একটা টপিক নিয়ে ভিডিও দিব। আর কী টপিক নিয়ে ভিডিও পেতে চান আপনি কমেন্ট করতে পারেন।